এই কাঠের পোলটা ক্রস করে যাবো আমরা। তো দারুণ লাগছে দেখতে। হ্যাঁ, গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। তো আজকে আবার আমরা বেরিয়ে পড়েছি, অনেক দিন পরে এবারে বেরোচ্ছি। সেই লাস্ট আমরা গিয়েছিলাম নেতারহাট, তো তারপরে আবার এই পাঁচ বন্ধু মিলে ফের বেরিয়ে পড়েছি। তো আজকে আমরা যাচ্ছি বকখালি। তো আপাতত আমার সাথে রয়েছে ঝন্টু, তো যে আমাদের মেন ড্রাইভার সিটে রয়েছে, আর এই হচ্ছে ঝন্টু ধান্য। তারপরে এই যে বান্টি আমাদের ট্যুর ম্যানেজার, সমস্ত ট্যুর কোথায় যাওয়া হবে সেটা ঠিক করে। তারপরে এই যে সাংকু মোটামুটি ট্যুরের কোথায় যাওয়া হবে কী হবে সব ঠিক করে। আর এই যে শামীম আমাদের ফুড ম্যানেজার, সমস্ত রাস্তায় কি ড্রাই ফ্রুট লাগবে কি লাগবে তার খেয়াল রাখে। তো চলুন আজকে বেরিয়ে পড়া যায়। এ বাবা, তো ঝন্টু এখন আপাতত পিঠের জন্য আশা করছে। ঝন্টু মোটামুটি বেরোলে প্রথম থেকে খাওয়া চিন্তা একটা থাকে, তো যার জন্য বেরিয়ে পড়া হচ্ছে। তো চলুন তাহলে বেরিয়ে পড়ি, বাকি কথা রাস্তায় যেতে যেতে হচ্ছে। বিসমিল্লাহ। তো আমাদের এই যাত্রা আজকে আমরা শুরু করে দিলাম। তো আজ আমাদের যাত্রা বেহালা চৌরাস্তার এখান থেকে শুরু করলাম। তো এখান থেকে একটু পেট্রোল নিয়ে নেওয়া হলো, তো এইবার আগাচ্ছি। তো গাড়িতে একটু হাওয়া কম আছে, তো হাওয়াটাও একটু দিয়ে নেওয়া হবে। তো এখন আমরা ডায়মন্ড হাবড়া রোডে উঠে গেলাম। তো এখান থেকে বকখালি ডিস্টেন্স দেখাচ্ছে 112 কিলোমিটার, আর যেতে সময় লাগে 3 ঘন্টা 18 মিনিটের মতো। তো চলুন আপাতত আগাই। তো এখন আমরা এগিয়ে যাচ্ছি বেহালা চৌরাস্তা থেকে। তো যেতে যেতে রাস্তার পুরো ইনফরমেশনই দেবো। তো এই এখন ক্রস করছি ঠাকুরপুকুর রেলওয়ে স্টেশন, আর এই বাঁদিকে ঠেলে এলাম আমরা ঠাকুরপুকুর বিবেকানন্দ কলেজ। তো এখন আমরা মোটামুটি এই ডায়মন্ড হাবড়া রোড বরাবরই যাব। তো আজকের রুটটা হচ্ছে বকখালি যাওয়া সাধারণত দুটো রুটই রয়েছে। একটা হচ্ছে আপনি শিরাকল থেকে ডানাতে চলে যেতে পারেন, যেটা হচ্ছে ডায়মন্ড হাবড়া হয়ে চলে যাওয়া যায়। আর আরেকটা হচ্ছে বাঁহাতে যদি ঢুকে যান তাহলে উস্তি হয়ে যাওয়া যাবে। তো আজ আমরা উস্তির রাস্তা হয়ে যাব, অর্থাৎ নেত্রা স্টেশন হয়ে হটুগঞ্জ থেকে আবার আমরা ডায়মন্ড হাবড়া রোড কানেক্ট করব। তো মোটামুটি ডায়মন্ড হয়ে গেলে ওই রাস্তাটা কত কিলোমিটার, 11 কিলোমিটার মতো বেশি হয়। তো এই রাস্তাটা একটু শর্টও হবে এবং রাস্তাটা অনেকটা ফাঁকাও থাকে। তো যার জন্যে ওই রাস্তাটা হয়ে আজ আমরা যাব। তো মোটামুটি আমরা যতবার যাই ওই রাস্তাটা হয়েই যায়। ওই রাস্তাটা অনেকটা খালিও পাওয়া যায়, রাস্তাটার কন্ডিশনও খুব ভালো, আর সিনিক বিউটি ওই রাস্তায় অনেকটা বেটার। তো যার জন্যে ওই রাস্তাটা আমরা চয়েস করি। তো দেখতে দেখতে আমরা সিএ বাস স্ট্যান্ড পৌঁছে গেলাম। এখান থেকে আমতলার ডিস্টেন্স এখনও পর্যন্ত 5 কিলোমিটার, আর এখনও পর্যন্ত আমাদের ব্রেকফাস্টটা হয়নি। তো আপাতত চেষ্টা করছি আমতলা ক্রস করে বা আমতলার আগে আমাদের ব্রেকফাস্টটা সারবো। আমরা মোটামুটি ট্যুরে বেরোলে সবসময় জিলাপি আর পেটাই পরোটা খাবার এটা থাকে, যদি পেটাই পরোটাটা সবার ব্যাপার, আর জিলাপি তো বান্টির মেন পছন্দের জিনিস। আর তার সাথে কি কষা, মটন কষা। আচ্ছা, শামীম বলছে মটন কষা। জিলিপির দোকান দেখে আমাদের একটা দোকানে দাঁড়াতে হবে, সেখান থেকে আমরা টিফিনটা করব। এখানে একটা দেখুন কি সুন্দর একটা, আর টাইমটাকে বলা হয়নি, হচ্ছে ঘড়িতে 9:35। তো প্রত্যেকবারেই যা হয় আমরা একটা টাইম করি, তো বেরোতে একটু দেরি হয়ে যায়। এবারেও একই জিনিস হয়েছে। আর সকালে ঝন্টুর একটু কাজ ছিল আর গাড়িটাও সার্ভিসে দেওয়া ছিল, তো গাড়িটাকে সাংকু আর শামীম মিলে গিয়ে নিয়ে এসছে। তো তারপরে ঝন্টুর কাজ শেষ করে তারপরে আমরা বেরোনো হলাম। আর সকাল থেকেই মোটামুটি বান্টি আর শামীমের ঝগড়া শুরু হয়ে গেছে, কে কাকে ঘুরতে নিয়ে যাচ্ছে কিছুক্ষণ পরে ঠিক হবে। তো এই আমরা পৌঁছে গেলাম আমতলা মোড়ে। তো এই আমতলা মোড়ের এখান থেকে আপাতত আমরা সোজা যাব টুয়ার্স গঙ্গাসাগরের দিকে। আর এখান থেকে রাস্তাটা আরও দুটো ভাগ হয়ে যাচ্ছে, একটা হচ্ছে ডানাতে রাস্তা দিয়ে চলে গেলে আপনারা বিবিরহাট চলে যাবেন, আর এই যে বাঁহাতে যে রাস্তাটা রয়েছে এই বাঁহাতে রাস্তাটা দিয়ে চলে গেলে আপনি বাড়াইপুরের দিকে চলে যাবেন। আর তাও যদি সুন্দরবনের দিকে যাওয়ার থাকে
তাহলে এখান থেকে আপনি বাঁহাতের রাস্তাটা ধরতে পারেন। এই যে এই বাঁহাতের রাস্তা দিয়ে আপনি সুন্দরবনের দিকে চলে যাবেন। আর আপাতত আমরা এই সোজাই যাব। তো এবার আমরা এখান থেকে যাব রাজারহাট শিরাকলের দিকে। হচ্ছে ফেব্রুয়ারি মাসে 15 তারিখ, অর্থাৎ শিবরাত্রির আজকের। তো বাসি ভ্যালেন্টাইন্স ডে। বাসি ভ্যালেন্টাইন্স ডে ঝন্টু বলছে, কালকে ভ্যালেন্টাইন্স ডে চলে গিয়েছে। তো আজকের আমতলার ট্রাফিক খুব স্লো, যদিও আমতলার এই পজিশানে এই টাইমে এরকমই হয়। আর রাস্তা তো পরাপরের কোনো সিস্টেম নেই, ওই যে দেখছেন অলরেডি রাস্তায় নেমে পড়েছে। কিরাম আছে খেয়ে দেখছি। ঠিক আছে, চলো তাহলে খেয়ে দেখা যাক। তো এই আমরা শিরাকল মোড়ে পৌঁছে গেলাম। তো যেমনটা আগে বলেছিলাম, তো শিরাকল মোড় থেকে রাস্তাটা দুদিকে ভাগ হয়ে যায়। এই যে ডান হাতে যে রাস্তাটা চলে যাচ্ছে, এদিক দিয়ে আপনারা সোজা গেলে ডায়মন্ড হাওড়ার দিকে চলে যাবে। আর এই যে বাঁ হাতে যে রাস্তাটা রয়েছে, এটা হচ্ছে উস্তির দিকে যাচ্ছে। তো আমরা আপাতত উস্তির দিকে যাব। তো এই রাস্তাটা হয়ে আমরা ন্যাতরা স্টেশন হয়ে হটুগঞ্জে কানেক্ট করব। এবার হটুগঞ্জ থেকে আবার এই ডায়মন্ডের রাস্তাটাই ওখানে গিয়েও কানেক্ট হচ্ছে, ওইখান থেকে হয়ে আমরা বকখালি যাব। আর এই শিরাকল মোড়ের আগে কিছুক্ষণ আগে তো আমরা আমাদের ব্রেকফাস্টটা সারলাম। তো এখান থেকে আমাদের পরোটা নেওয়া হয়েছিল, পেটাই পরোটা আর ঘুগনি নেওয়া হয়েছিল, তো 4 জন মিলে। আর শাঙ্কু নিয়েছিল মুড়ি আর ঘুগনি। তো তাতে খরচ পড়লো 119 টাকা। আর একটা করে মিষ্টি খেয়েছিলাম আমরা, যাতে 10 টাকা করে নিয়েছিল 5 জনার, 5টা পড়লো 50 টাকা। তো আপাতত এই খরচ। আর পেট্রোল কতটা ভরার জন্য তো মোটামুটি ভিডিও শেষে বলে দিচ্ছি ধরে। তো আজকে আর মোটর ব্লগিং হচ্ছে না, বাইক নিয়ে আসা হয়নি। আজকে আমরা 5 জনে, আগেও যেরকম বললাম, আমরা গাড়ি নিয়ে বেরিয়েছি। আমাদের সব পিছনে বসে আছে। এই যে আপাতত ড্রাইভার সিটে ঝন্টু চালাচ্ছে আমাদের, ওদিকে বান্টি বসে আছে, এই যে শাঙ্কু, আর এই যে শামিম রয়েছে। মানুষ মানুষ তো মানুষ কেউ বলেছে মানুষ। তো এখন আমরা আছি উস্তি বাস স্ট্যান্ডের এখানে। আর এই যে এখান থেকে রাস্তাটা দুটো ভাগ হয়ে যাচ্ছে। সোজা রাস্তাটা দিয়ে যদি যান তাহলে আপনারা উস্তি বাইরে চলে যাবেন, আর আমরা ওই দিকে যাব না। এখন আমরা এই ডান হাতের রাস্তা দিয়ে যাব। তো এই ডান হাতের রাস্তা দিয়ে আপনারা ন্যাতরা স্টেশনের ওদিকে পৌঁছে যাবেন, ন্যাতরা স্টেশন বা হটুগঞ্জের ওখানে পৌঁছে যাবে। আর তো এই যে এখান থেকে আমরা আপাতত হটুগঞ্জের দিকে এই রাস্তা থেকে এই বাঁ দিকে ঢুকে যাচ্ছি। আর সোজা চলে গেলে ওটা দোস্তিপুর চলে যাচ্ছে, এই যে সোজা রাস্তাটা ওটা দিয়ে চলে গেলে দোস্তিপুর। আর আপাতত আমরা এই লেফট হ্যান্ড সাইডে ঢুকে গেলাম, যেটা হটুগঞ্জের দিকে চলে যাচ্ছে। তো এবারে সামনে পড়বে ন্যাতরা স্টেশন। ন্যাতরা স্টেশন থেকে তারপরে আমরা সোজা যাব। আজকে শিবরাত্রির আছে, আবার আজকে সানডেও, তো তার জন্য রাস্তা অনেক খালি রয়েছে। দেখতে দেখতে পৌঁছে গেলাম ন্যাতরা স্টেশন। তো এই যে এই আমার ডান হাতে রয়েছে এই যে ন্যাতরা স্টেশন। তো আজকে গরম খুব হচ্ছে, বিভৎস গরম। এখনো পর্যন্ত এখান থেকে বকখালি বাকি হচ্ছে 78 কিলোমিটার, আর যেতে সময় লাগবে 1 ঘন্টা 56 মিনিট। তাহলে চলুন আগানো যাক। মোটামুটি যেতে যেতে 1টা বাজবে, যদিও আমরা বকখালি ডাইরেক্ট যাব না, তার আগে আমাদের ইচ্ছা হচ্ছে হয়তো হেনরি আইল্যান্ডটা হয়ে তারপর আমরা যাব। এই যে ন্যাতরা ট্রাফিক বুথ ক্রস করে বেরিয়ে গেলাম আমরা। তো আপাতত এই আমরা হটুগঞ্জ মোড়ে পৌঁছে গেছি। তো এই যে ডান হাতে যে রাস্তাটা চলে যাচ্ছে, এটা দিয়ে গেলে আপনারা ডায়মন্ডের দিকে চলে যাবেন। আর এই যে বাঁ হাতে যে রাস্তাটা আছে, এটা দিয়ে গেলে আপনারা কুয়াশ, গঙ্গাসাগর, কাকদ্বীপ, নামখানা আর বকখালি ওদিকে চলে যাবে। তো আপাতত আমরা ওইদিকে সোজা যাব। আর এখনও পর্যন্ত বকখালি বাকি হচ্ছে 74 কিলোমিটার, আর যেতে সময় লাগবে 1 ঘন্টা 48 মিনিটের মতো। তো আমরা
পৌঁছে গেলাম এই গঙ্গাসাগর মোড়ের কাছে। তো এই যে সামনে যে ডান দিকে যে রাস্তাটা রয়েছে, এটা দিয়ে আপনারা সোজা চলে গেলে চলে যাবেন গঙ্গাসাগরের দিকে। আর এখন আমরা সোজা যাব। তো এখান থেকে এখনও পর্যন্ত 3.5 কিলোমিটার আছে কাকদ্বীপ। তো আপাতত আমরা এখন কাকদ্বীপের দিকে যাব। আর এই যে যে মোড়টার কথা আগে বলছিলাম, রাস্তা জাস্ট ক্রস করে দেখাচ্ছি। তো এই যে এই সোজা রাস্তাটা হয়ে আপনারা যদি চলে যান, তাহলে আপনারা চলে যাবেন গঙ্গাসাগরের দিকে। তো এই আমরা পৌঁছে গেলাম কাকদ্বীপ বাস স্ট্যান্ডে। এই যে এইদিকে আমার রয়েছে কাকদ্বীপ বাস স্ট্যান্ড। আর এখান থেকে বকখালি বাকি হচ্ছে 38 কিলোমিটার, আর যেতে সময় লাগবে 52 মিনিটের মতো। তো এখান থেকে রাস্তাটা দুটো ভাগ হয়ে যাচ্ছে। তো আমরা এই বাঁ হাতের রাস্তা দিয়ে যাব। আর এই যে এখানে একটা ডান হাতের যে রাস্তাটা আছে, এটা দিয়ে গেলে ডান হাতের রাস্তাটা হাডুর পয়েন্টের দিকে চলে যাবে। তো আপাতত আমরা এই বাঁ হাতের রাস্তাটা দিয়ে চলে যাব সোজা। তো এই সোজা গেলে মোটামুটি বকখালি 38 কিলোমিটার এখনও পর্যন্ত বাকি আছে। তো তবে কাকদ্বীপ বাজারের মার্কেটের এখানটায় এখনও পর্যন্ত খুব কনজেস্টেড হয়ে রয়েছে। তো এই দেখতে দেখতে পৌঁছে গেলাম নামখানা ব্রিজের উপরে। তো আপাতত এখান থেকে এখনও পর্যন্ত বকখালি বাকি 24 কিলোমিটার, আর যেতে সময় লাগবে এখনও পর্যন্ত 31 মিনিট। তো কি সুন্দর লাগছে দেখুন ব্রিজটা। নামখানা ব্রিজের উপরে একটু দাঁড়িয়েছি জাস্ট। তো আমরা ওই দিক থেকে এসেছি, আর এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। আর আপাতত আমরা এখন বকখালি হচ্ছে ওই দিকে, তো ওই দিকে যাব আমরা। তো এই যে দেখুন, এই যে এখান থেকে পরাপার হচ্ছে। তো আপাতত দেখুন কত বোট রয়েছে এখানে, কি সুন্দর লাগছে দেখুন চারিদিকের পারিপার্শ্বিক পরিবেশ, দারুণ লাগছে। ব্যাপারটার পরিবেশ ঠিক এরকম, কি দারুণ লাগছে দেখুন চারিদিকটা। বকখালি যাওয়ার পথে এই টোলে দাঁড়িয়েছি আমরা। তো এই একটাই টোল আছে নামখানা ব্রিজের পরে রয়েছি NH 117-এর মধ্যে। আর এখান থেকে ফেদারগঞ্জ হচ্ছে 22 কিলোমিটার, আর বকখালি হচ্ছে এখান থেকে 24 কিলোমিটার বাকি। তো আপাতত এখানে তো প্রচুর ধাবা খুলে গেছে, আগের থেকে অনেক দোকানপাটও বেড়েছে বা অনেক জমজমাটও হয়েছে। এই দেখুন চারিদিকে বিভৎস দোকানপাট হয়ে গেছে আগের থেকে অনেক। এখানে একটু দাঁড়ানো হয়েছে উঁচু করবার জন্যে। তো দেখুন আপাতত খেতে সমস্ত ধানই কেটে নেওয়া হয়েছে। আর এখানে একটা ছোটো মতন জলাশয় রয়েছে, এখানেও কিছু বাঁশ গাছ রয়েছে। তো দারুণ লাগছে। এদিকেও একই জিনিস, সমস্ত ক্ষেতের ধান কেটে নেওয়া হয়েছে। মোটামুটি এখনও পর্যন্ত 20 কিলোমিটারের মতো বাকি এখান থেকে বকখালি। তো যেরকম বললাম প্রথমে আমরা যাব হেনরি আইল্যান্ড, তারপরে যাব বকখালি। কি সুন্দর লাগছে দেখুন সমস্ত পরিবেশটা, দারুণ লাগছে। তাহলে চলুন। তো এই যে আগে যে মোড়টা রয়েছে, তো এখান থেকে আমরা এই লেফট হ্যান্ড সাইডে ঢুকে যাব। তো এদিকে হচ্ছে হেনরি আইল্যান্ড। তো এই যে এখান থেকে হেনরি আইল্যান্ড ফিশারি প্রজেক্টের দিকে আমরা ঢুকে গেলাম এই মোড় থেকে। মোড়টার নাম কি আছে? হ্যাঁ, জেটি ঘাট। আর এটা হচ্ছে স্ক্রিন, হচ্ছে ফেব্রুয়ারি মাসের 15 তারিখ। আজকে ইন্ডিয়া পাকিস্তানের খেলা আছে। তো বাঙালি মানে ক্রিকেট আর ফুটবল প্রেমী, তো তার জন্য এখানে স্ক্রিন লাগানো হয়েছে খেলা দেখার জন্য। তো এখানে আগে টিকিট কাটতে হবে প্রবেশ করার জন্য।
তো এখানে হেনরি আইল্যান্ড ফিশারি প্রজেক্টে সতর্কীকরণ রয়েছে, সমুদ্রে কেউ নামিবেন না, চোরাবালি ও চোরা স্রোত আছে, আর কাঠের পোলে একে একে পার করতে হবে, বিচে ডিউটিরত কর্মীদের সহায়তা করতে বলেছে। এটা রয়েছে 50 টাকা, যে পার হেড 10 টাকা করে আছে, আর মোটর সাইকেল 10 টাকা, অটো 20 টাকা, মোটর ভ্যান 20 টাকা, 4 হুইলার স্মল কার 30 টাকা, 4 হুইলার বিগ হচ্ছে 50 টাকা। মোটামুটি টিকিট কেটে হেনরি আইল্যান্ডের ভেতরে প্রবেশ করে যাচ্ছি আমরা। তো এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে, সকাল 7টা থেকে 4টা পর্যন্ত, 100 টাকা করে, আধা ঘন্টা করে, মানে হাফ অ্যান আওয়ার। আর ম্যানগ্রোভ হেনরি রয়েছে এখানে, এই যে বোর্ডিংয়ের 4 পার্সন 4 জন করে যেতে পারবে ব্যবস্থা রয়েছে। এই দিকে দারুণ লাগছে জায়গাটাকে, এই যে দেখুন। তো এই হচ্ছে হেনরি আইল্যান্ড যাওয়ার রাস্তা। এই যে এদিকে দেখুন ঘন জঙ্গল, আর এদিকে কিছু জলাশয় করা আছে যেগুলো চিংড়ি মাছ চাষ হয়। গাড়ির টাকাটা নেয়, গাড়ি এটা নেয়। আর এই যে এখানে প্রচুর কমপ্লেক্স রয়েছে, ছোট ছোট কটেজ মতন। তো এখানেও আপনারা হেনরি আইল্যান্ডে এসেও আপনারা থাকতে পারেন। তো এটা হচ্ছে সুন্দরী কমপ্লেক্স, প্রজেক্ট বি রয়েছে। আর এই যে এইটা হচ্ছে সুন্দরী কমপ্লেক্সের অফিস। তো এখান থেকেও আপনারা বুক করতে পারেন, যেটা হচ্ছে www.wbsfdcltd.com। আর এছাড়াও ফোন নাম্বার হচ্ছে 9734550860। তো এখান থেকেও আপনারা এটাকে বুক করতে পারেন। রেস্টুরেন্ট রয়েছে, খাবার ব্যবস্থাও রয়েছে। না না, বাসের সাঁকো পার হবো, বাসের সাঁকো গাড়ি নিয়ে যাবেন। সেই যে দূরে যে কটেজগুলো দেখতে পাচ্ছেন, ওই যে সেগুলো তো সব থাকা যায়, সব দুটো দুটো করে রুম রয়েছে, আর এসি রয়েছে। না, প্রত্যেকটাতে এসির ব্যবস্থাও রয়েছে। আগে গিয়ে গাড়ি রেখে তারপরে একটা কাঠের ব্রিজ ক্রস করে তারপরে সমুদ্র পাড়ে যাওয়া যাবে। তো এই হেনরি আইল্যান্ডে যাওয়ার রাস্তা কি সুন্দর লাগছে দেখুন, চারিদিকে গাছ হয়ে রয়েছে, আর তার মাঝখান থেকে ঢালাই করা রাস্তা রয়েছে, আর সেইটা হয়ে যাচ্ছি আমরা। আমি আপাতত সবার পিছনে যাচ্ছি, দারুণ লাগছে। এই কাঠের পোলটা ক্রস করে যাব আমরা। তো দেখুন কি সুন্দর লাগছে এটাকে, চারিদিকে গাছ রয়েছে, আর এই মাঝখান থেকে আমরা যাচ্ছি কাঠের পোলটা পার হয়ে। ওই সোজা গেলেই সমুদ্র দেখা যাবে। আপাতত আগানো যাক। তাহলে এই চারিদিকের পরিবেশটা দেখুন কি সুন্দর লাগছে। আমরা মোটামুটি বিচে চলে এসেছি, কিন্তু হলে কি হবে, সেই দেখুন সমুদ্র মনে হচ্ছে এখান থেকে কয়েক কিলোমিটার দূরে রয়েছে। তো দারুণ লাগছে দেখতে, দেখুন চারিদিকের পরিবেশ। আর এই যে এখানে একটা ওয়াচ টাওয়ার ছিল, তো যা ভেঙে গিয়েছে। তো বহু আগে যখন আমরা এটা এসেছিলাম তখন আমরা এটার উপরে উঠে দেখেছিলাম, খুব সুন্দর লাগতো, কিন্তু এখন এটা ভেঙে গেছে। দেখুন চারিদিকের পরিবেশ দারুণ লাগছে দেখতে, কিন্তু হলে কি হবে, সমুদ্র বেশ কয়েক কিলোমিটার দূরে রয়েছে। হেনরি আইল্যান্ডে যে লাগছে দেখুন চারিদিকটা। আর এই যে মাটি আর ঝন্টু
আপাতত রয়েছে এখানে। আর এই যে শাঙ্কু আর শামীম উপরে রয়েছে, আপাতত কিছু একটা নিয়ে ডিসকাস করছে। আমরা এখন রয়েছি হেনরি আইল্যান্ডে। তো বকখালি সমুদ্রের পাড়ে সুন্দর লাগছে। এটা বকখালির খুব নিয়ার বিচ একটা নিরিবিলি beach। তো এই যে আপাতত বিচের মধ্যে শাঙ্কু দাঁড়িয়ে আছে, আর এই যে ঝন্টু। তো ঝন্টুর প্যান্ট এখন মোটামুটি ভিজে গেছে। আর এই যে শামীমও দাঁড়িয়ে রয়েছে। শামীমও প্যান্ট গুটিয়েছে, কিন্তু শামীম অতটা নামেনি। আর বান্টি বলছে শামীম তো মোটামুটি 3 দিন ধরে গা ধোয়নি, এখানে আসবে বলে স্নান করেনি। আজকে জোর করে করাবো, আচ্ছা যদি করতে চাইও। আচ্ছা, বান্টি বলছে আজকে জোর করে করাবে যদি আজকে স্নান করতে চায়। বসে বসে পরিষ্কার করতে হবে তো। কি দিয়ে ঘষবে? স্কচ ব্রাইট। না না, ওই সিলভার এই বালিগুলো আছে। এটা ওটা কি করে প্লাস্টিকের ফ্লোরে দিয়ে দাও। আচ্ছা, তাহলে এখন মোটামুটি শামীমকে স্নান করাবার জন্য এত কিছু পরিকল্পনা চলছে। আর সবার শেষে মনে হচ্ছে শাঙ্কু কিছু বলছে না, তার মানে শাঙ্কু বেশি কিছু করবে, ঠিক আছে? তো সেই হিসেবে শাঙ্কু আপাতত নীরবতা পালন করছে। তো আমরা এখন পৌঁছে গেছি হেনরি আইল্যান্ডে। তো বকখালি যাওয়ার জন্যে আমরা সকাল 9টার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম। তো আপাতত আমরা রাস্তায় যেতে যেতে তো প্রথমে ঠিক করলাম রাস্তায় আস্তে আস্তে। তো প্রথমে আমরা হেনরি আইল্যান্ড যাব, যেটা আপনাদের ভিডিওতে প্রথমে বলেছিলাম। তো আপাতত আমরা এখন হেনরি আইল্যান্ডের মধ্যে রয়েছি সকলে। আমি বান্টি সকলে এখন জুতো পরিষ্কার করছে। আর এই যে অলরেডি আমিও এখন ভিজে আছি পুরোটা দূর, মানে সেখান থেকে সেই জায়গাটা থেকে আমরা হেঁটে হেঁটে এলাম। আর ওই যে দেখুন মোটামুটি চারিদিকে পুরোটাই ফাঁকা। ওইদিকে তো পুরো যতদূর দেখা যাচ্ছে পুরো ফাঁকা, খালি ম্যানগ্রোভের অরণ্য দেখা যাচ্ছে। আর এদিকেও মোটামুটি পুরোটাই ফাঁকা রয়েছে। এই আইল্যান্ড হচ্ছে দক্ষিণ 24 পরগনা জেলার বকখালির খুব কাছেরই একটি নিরিবিলি সমুদ্র বীচ। তো এখানে আপনারা ছুটি কাটাতে আসতে পারেন। তো যারা নিরিবিলি পছন্দ করেন তারা বকখালিকে না গিয়ে তো হেনরি আইল্যান্ডেও আসতে পারেন। তো এখানে তো আমি প্রথমেও দেখালাম যে এখানে প্রচুর ছোট ছোট কটেজের ব্যবস্থা রয়েছে বা ছোট ছোট থাকার ব্যবস্থা রয়েছে। আর এখানে তো ক্যান্টিনও রয়েছে, খাবারও ব্যবস্থা রয়েছে, রেস্টুরেন্টও রয়েছে। তো এখানে আপনারা অতি অবশ্যই আসতে পারেন। খুব সুন্দর জায়গা, দেখুন চারিদিকে। তো আপনারা এখানে এসে ছুটি কাটাতে পারেন। যারা নিরিবিলি পছন্দ করেন তাদের পক্ষে খুব সুন্দর জায়গা, খুব দারুণ। তো চলুন তাহলে এখান থেকে বেরিয়ে যাওয়া যাক। এবার এখান থেকে বেরিয়ে আমরা পরের স্পটে যাব, হয় বকখালি যাব আর নয় কেদারগঞ্জের দিকে যাব। কোথায় যাব আপাতত যেতে যেতে বলছি আমি। গভীরভাবে মনোযোগ সহকারে তুলছে। ওই যে পাশে নাকি মাথায় নিয়ে যাবে তখনই। ওই হেনরি আইল্যান্ড থেকে বেরিয়ে আছি আমরা। তো এবারে আমরা যাব বকখালিতে। তো এই বকখালি ঢুকে গেলাম আমরা বকখালি পার্কিংয়ে। তো আপাতত পার্কিং দিয়ে তারপরে আবার আগাবো। এই আপাতত সমুদ্রের পাড়ে চলে এসেছি। তো দেখুন ঢেউ সেরকম নেই। তো এই হচ্ছে বকখালি সমুদ্র, যে লাগছে দেখুন চারিদিকটা। আর এই যে আচ্ছা হ্যাঁ, এবার বল কি ঝন্টু, একটু লাইটের দিকে যা। তো এই আপাতত আমরা বনশ্রীতে খেতে বসে গেছি। তো এই যে সব আমাদের বসে আছে, ওখানে আছে শামীম, বান্টি, আর এদিকে রয়েছে শাঙ্কু। এই যে আমাদের ঝন্টু। এই হচ্ছে বনশ্রী রেস্টুরেন্ট।
এসি রেস্টুরেন্ট। তো সেখানে আপাতত খেতে বসেছি, আপাতত আমিও বসেছি। তো খাবারে দিয়েছে হচ্ছে এখানে রাইস দিয়েছে, এখানে একটা কুমড়োর ঘ্যাঁট আছে, এটা আলু পোস্ত আছে, আর ঝুড়ি আলু ভাজা আছে, এখানে একটা সালাদ, শসা, লেবু আর পেঁয়াজ, আর এই যে রুই মাছ নেওয়া হয়েছে, রুই মাছের থালি নেওয়া হয়েছে, আর এই যে ডাল দিয়েছে। তাহলে চলুন আপাতত খাওয়াটা শুরু করা যাক। বললাম তো এই যে সাংকু মান্টি আর শামিম মোটামুটি শুরু করে দিয়েছে, ঝন্টু এখানে শুরু করে দিয়েছে। খাবার কিরম হয়েছে? ভালো হয়েছে শামিম? বান্টে ভালো হয়েছে শামিম? তো মোটামুটি 5টা বাজতে চললো। আর ঝন্টু কিরম খাবার হয়েছে? হ্যাঁ, তবে আমরা মোটামুটি এলে এখানেই খাই, খাবারটা এখানে ভালো হয়, যেটা বান্টিও বলছে। প্রত্যেকবারে আমরা 5 জন যখন আসি সাধারণত এখানেই খাই। আর এই যে এবার আমি শুরু করি। ঠিক আছে, তাই চলুন আবার কথা হচ্ছে খাবার পরে। তো এই বকখালির ওখানে পার্কিং চার্জ নিল 100 টাকা করে। তো এটাকে তুলছে আরিয়ান এন্টারপ্রাইজ। তো এই বকখালি থেকে আমরা বেরিয়ে গেলাম মিন্স বকখালিতে আবার রিটার্ন আসবো। তো এখন আমরা যাচ্ছি কার্গিল বিচে। বকখালি পার্কিং থেকে কার্গিল বিচের ডিস্টেন্স হচ্ছে 3.3 কিলোমিটার। ওখানে সূর্য অস্তটা, সূর্যোদয়টা খুব সুন্দর দেখা যায়। এই রাস্তাটা সোজা চলে গেলে কলকাতা চলে যাবে। তো ওইদিকে না গিয়ে জাস্ট ফেদারগঞ্জের যে রাস্তাটা আছে সেই রাস্তায় ঢুকেই, তো ফার্স্ট যে রাইট হ্যান্ড টার্নটা আছে, জাস্ট ঢুকেই এই যে রাইট টার্নটা আছে, এই রাইট টার্নটা দিয়ে আমরা চলে যাব। আর ওইদিকে যে বাঁহাতে যে সোজা রাস্তাটা যাচ্ছিল, ওই সোজা রাস্তাটাকে দিয়ে গেলেই ওটা ফেদারগঞ্জে চলে যাবে। কার্গিল ভিজে যাওয়া রাস্তা খালি দেখুন, দুপাশে গাছ রয়েছে, মাঝখান থেকে রাস্তা, আর সেই রাস্তা দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে। দারুণ লাগছে পুরো পরিবেশটা। তো দেখা যাক সূর্যাস্ত দেখা যায় কি না। যদি মেঘলা ওয়েদার না থাকে তাহলে দেখা যাওয়ার চান্স আছে। পার্কিং চার্জ হচ্ছে মোটর বাইক 5 টাকা, ই রিক্সা 10 টাকা, মোটর ভ্যান 10 টাকা, মারুতি প্রাইভেট কার 20 টাকা, আর বাস বা লরি হচ্ছে 50 টাকা পার্কিং চার্জ আছে। তো আপাতত আমরা কার্গিল ব্রিজে এসে পৌঁছে গেলাম। আর এই যে বান্টি যাচ্ছে, দেখছেন বিক্ষিপ্ত বেশ কিছু দোকানপাট আছে। তো চায়ের দোকানও আছে, ওখানে ডিম টোস্টেরও ব্যাপার রয়েছে, তো চাউমিন ম্যাগিও রয়েছে, এখানেও কিছু দোকানপাট রয়েছে। আর এই যে সুলভ শৌচাগার রয়েছে। এই কার্গিল ব্রিজে এসে পৌঁছে গেছি। তো এই যে সেখানে দূরে একটা বোর্ড যাচ্ছে ধরে, ওখানেও বিক্ষিপ্ত বেশ কিছু বোর্ড আছে, কারণ যদি জুম করি দেখা যাবে। এই যে অনেক বোর্ড রয়েছে ওখানে। তো এই সমুদ্রের ধারে, আর ওইদিকে প্রচুর ফাঁকা জায়গা রয়েছে। তো কি লাগছে দেখুন, খালি দারুণ লাগছে জায়গাটা। ওই রাস্তা হয়ে এলাম আমরা। আর সেই আমাদের সবাই আপাতত ওখানে বসে আছে। রয়েছি কার্গিল বিচের মধ্যে। তো এটা দক্ষিণ 24 পরগনা জেলার বকখালির খুব কাছের একটি বিচ। তো খুব নিরিবিলি বিচ এটা। তো এই বিচ থেকে সূর্যোদয় এবং সূর্য অস্ত দেখতে খুব সুন্দর লাগে। তো আপনারা যদি বকখালি আসেন তাহলে অতি অবশ্যই একবার সূর্যোদয় বা সূর্য অস্ত দেখবার জন্যে এখানে আসবেন। খুব সুন্দর জায়গা, খুব নিরিবিলি জায়গা। দেখুন চারিদিকের পারিপার্শ্বিক পরিবেশটা দেখুন, খুব সুন্দর লাগছে। এই দেখুন সেই সমুদ্র, তবে আজকের মেঘলা মতন করে আছে সেদিকে।
তো সূর্য সেই সেদিকটা সূর্য খুব একটা সেরকমভাবে দেখা যাচ্ছে না। তো দারুণ লাগছে দেখতে। যে এখানে বসে আছে ফার্স্টে এই যে ঝন্টু, এই যে বান্টি, শাঙ্কু, আর এই যে শামিম। এটা কি আছে? কামরাঙ্গা কামরাঙ্গা, কাসন্তি, কাঁচা লঙ্কা, ধনে পাতা। আনারস আছে, আনারস তো আনারস আছে। তো আপাতত এই একটা আনারস দিয়ে শুরু করছি। টক আনারস, ব্যাপক লাগছে, খুব টকটা, খুব চটপটে জিনিস। আনারস টক টক। দারুণ লাগছে খেতে। সবে জাস্ট আমাদের লাঞ্চটা কমপ্লিট হয়েছে, তারপরে এটা বান্ডিয়া শাঙ্কুকে কিনে নিয়ে এসছে। তবে খাবারের সিলেকশনটা খুব সুন্দর লাগছে, হেবি সুন্দর। তো চলুন আগে খেয়ে নিই, আবার কথা হচ্ছে। তো এই সমুদ্র পাড়টা দেখতে দেখুন বিভৎস লাগছে। আর সেদিকে সূর্য ছিল, কিন্তু আপাতত সূর্য ডুবে গেছে, সূর্য অস্ত চলে গেছে, আপাতত আর দেখা যাচ্ছে না। তো বিভৎস লাগছে, এক কথায় দারুণ। মানে ঠিক বলে বোঝানো যাবে না যে কি সুন্দর লাগছে এখানে দাঁড়িয়ে। এখন বাজে ঘড়িতে 5:48। তো আপাতত ঘুরে বেড়াচ্ছি, কি সুন্দর অপূর্ব লাগছে দেখুন। মানে এর প্রাকৃতিক সৌন্দর্য ঠিক বলে বোঝানো যাবে না যে কি অপূর্ব লাগছে, দারুণ এক কথায়। মানে আপনারা যদি কোনো সময় আপনারা যদি বকখালি আসেন, অতি অবশ্যই একবার এই কার্গিল ব্রিজটা ঘুরে যাবেন। মানে কি দারুণ লাগছে দেখুন খালি আগে। ও বকখালিতে পৌঁছে, বকখালিতে জাস্ট 9টা সেরে, তো তারপরে আমরা চলে গেছিলাম কার্গিল বিচের ওখানে। তো এই যে আবার এখন বিচে যাচ্ছি। তো এই যে এখানে একটা মন্দির রয়েছে, আর দেখুন এখানে প্রচুর দোকানপাট আছে, আপনারা এখানে এলে মার্কেটিং করে নিতে পারেন। দেখুন চারিদিকে বিভৎস দোকানপাট রয়েছে, আর খাবারের দোকানও তো রয়েছে প্রচুর। বাচ্চাদের জন্য ব্যাটারি গাড়িরও ব্যবস্থা রয়েছে, তো প্রচুর দোকানপাট রয়েছে। বিভিন্ন রকম মাছ আছে, আপনারা ভাজিয়ে নিতে পারেন। আর এখানে দোকানপাট ভরা রয়েছে। ওইবারে দরকারে 10 টাকা আছে, একবার হাঁকাও আর একবার হাঁকাও। এই যে অক্টোপাসে চলছে ও ভাই, মধুমিতা ফিশ ফ্রাই স্টল। ভুট্টারও স্টল রয়েছে, তো বললে এখান থেকে রেডি করে দেবে। ফুচকা স্টলও প্রচুর রয়েছে, ঝালমুড়ি স্টল, আইসক্রিম, সমস্ত কিছুর ব্যবস্থা রয়েছে। আমুল রয়েছে। এই যে আপাতত চেয়ারে বসে আছি, ওটা ঘুড়ি উঠছে। আই লাভ বকখালি। তো আপাতত বকখালি ঘোরা আমাদের হয়ে গেল। তো এবার এখান থেকে কলকাতার দিকে রওনা দেব। তো চলুন তাহলে কলকাতার দিকে রওনা দেওয়া যায়। আর এই যে আমার পিছনে রয়েছে আই লাভ বকখালি। তো এই বকখালি থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 112 কিলোমিটার, আর যেতে সময় লাগবে 3 ঘন্টা 17 মিনিটের মতো। তাহলে চলুন।
আপাতত আগানো যাক, বাকি কথা রাস্তায় যেতে যেতে হচ্ছে। আর খালি গাড়িতে কুয়াশা পড়েছে দেখুন, পুরো গ্লাস একেবারে কুয়াশায় ভরে রয়েছে। গাড়ি আজকে শিবরাত্রির আছে, তো সেই জন্যে রাস্তায় লোকজন প্রচুর ভিড় হয়েছে, এই দেখুন। তো এই আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম নামখানা ব্রিজের উপরে। জাস্ট নামখানা টোল প্লাজাটা ক্রস করলাম। খালি রাস্তায় কুয়াশা দেখুন, পুরো ভরে রয়েছে কুয়াশা, এই দেখুন। ফিল্টার্স, এটা শুধু ফ্যাবুলাসই নয়, একেবারে ফ্যাবুলাস। Celebrate Mahashivratri with Sadhguru. Watch live now on Sadhguru YouTube. ওই নির্জন ঘরে আমাকে মেরে ফেলে রেখে গেলে ছাত্রের আমি হাত পাকাবার বস্তু হয়ে দাঁড়াবো। আমি আমতা আমতা করে কিছু একটা বললাম, তারপর তাদের নিয়ে চলে এলাম ডাক্তার মালিক বাড়িতে। ওদের বাইরে না এই রাস্তার আগে কিচ্ছু দেখা যাচ্ছে না, নিঃশ্বাস ফেলে মানে খালি অবস্থা দেখুন, পুরো ফগে ভরা রয়েছে। একটা ছোট টেবিলের উপর ছিল। ডায়মন্ডের জেটি ঘাট, কিন্তু হলে কি হবে, ডায়মন্ড হারবার পুরো ফাঁকা। আপাতত ঘড়িতে টাইম হচ্ছে 10:37। এই আমরা বাড়িতে এসে পৌঁছে গেলাম। তো এখন ঘড়িতে টাইম হচ্ছে 12:39। তো আজকে শিবরাত্রি ছিল বলে রাস্তার খুব জ্যাম ছিল, তো তার জন্যে এত দেরি হলো। আর আজকে আমাদের গাড়িতে তেল লাগলো মোটামুটি 1400 টাকার মতন। আর টোল ট্যাক্স পড়লো 35 টাকার মতন। আর দুপুরে যে লাঞ্চটা করেছিলাম আমরা, সেটাই খরচ পড়েছিল 600 টাকা। আর একটা জলের বোতল ছিল, যেটা নিয়ে হচ্ছে 620 টাকা। তো ভিডিওটাকে এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর শেয়ার করতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন, ব্লগটিকে এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড নাইট।